দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। আমি তোমায় দিব্য চক্ষু দান করছি, তুমি আমার যোগ ঐশ্বর্য নিরীক্ষণ করো। এই সাধারণ চর্মচক্ষু দিয়ে তুমি তা দেখতে পাবে না, তাই দিব্যচক্ষু চাই। এই দিব্যচক্ষু আর কিছুই নয়, শুদ্ধ ধ্যান দৃষ্টি। ধ্যান দৃষ্টির প্রভাবেই অর্জুন শ্রীকৃষ্ণের সেই সংহার মূর্তি দর্শন করতে পারলেন। যা অনিবার্য, যা ঘটতে যাচ্ছে তা তিনি পূর্বেই দেখে ফেললেন। ফলে অর্জুনের পক্ষে অকর্তা হয়ে নিমিত্তবোধে কাজ করা সহজ হল। বেদে আবৃত চক্ষু শব্দটি ব্যবহৃত হয়েছে। ধ্যানীর চক্ষু হলো এই আবৃত চক্ষু। আবৃত চক্ষু মানে যে চক্ষু গোলকটি ঘুরে যায়, অর্থাৎ নয়নতারাটি ভিতর দিকে ঢুকে যায়। পাখিদের চক্ষু আবৃত চক্ষু, মাছের চক্ষু আবৃত চক্ষু। ধ্যানীর চক্ষু গোলকটি ঈষৎ উপরে তুলে ধ্যান করেন দৃষ্টি তার নিম্নলোক থেকে ঊর্ধ্বলোকে। যিনি বিষয় থেকে প্রতিনিবৃত্ত হয়ে যার মন নিয়ত আত্মা অভিমুখী হয়, তিনি হলেন যথার্থ ধ্যানী এবং যথার্থ আবৃত চক্ষু। শুধু চোখ উল্টে বসে রইলেই তাকে আবৃত চক্ষু বলা হয় না। যিনি ধ্যান করেন তিনি চলতে ফিরতে সর্বদাই ধ্যান নিরত। তার চোখের সামনে নানান ভোগের বিষয় এসে হাজির হয়, সাধারণ মানুষ তাতেই প্রমত্ত হয়ে পড়ে। ধ্যানীর চোখ সেগুলির দিকে দৃষ্টিপাত করা মাত্রই ঘুরে যায়। মনটিকে তিনি ক্ষণিকের জন্যেও ওইভাবে বিষয়লিপ্ত হতে দেন না। স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তার চক্ষু, মন এবং অন্তরটি বিষয় থেকে সরে গিয়ে পরমেশ্বরের পথে বিলগ্ন হয় বা বিলীন হয়ে যায়। বাইরের কোনো কিছু বিষয় তার ধ্যান ভঙ্গ বা যোগ বিঘ্ন ঘটাতে সমর্থ হয় না। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত প্রারম্ভেই যোগীর চক্ষু এই শিরোনামটি চিত্রসহ ব্যাখ্যাত হয়েছে। পাখি ডিমে তা দিচ্ছে, ফ্যালফ্যালে দৃষ্টি নিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। 15 আনা মন তার ডিমে তা দেওয়ার দিকেই পড়ে আছে, বাকি 1 আনা দিয়ে সে জগৎ সংসার দেখছে। যোগীও সেরকমই 15 আনা মন ঈশ্বরে সমর্পণ করে চলেন, বাকি 1 আনা জগৎ সংসারের কাজে লাগান, চলাফেরা করেন। তাঁর দৃষ্টি ফ্যালফ্যালে, অর্থাৎ ভাষা ভাষা অগভীর। এই বিশ্বজগতের কোনো কিছুতেই তার মন বা আগ্রহ নেই। তিনি যেন তার সমগ্র মন প্রাণ সত্তাকে পরমেশ্বরের শ্রী পাদপদ্মে সংলগ্ন করেই রেখেছেন। ফ্যালফ্যালে মানে বাহ্য বিষয়ে দৃষ্টি নিতান্তই অগভীর, কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গে তা অত্যন্ত সুগভীর। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আধ্যাত্মিক পথে ধীরে ধীরে এগিয়ে চলুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে সবার কাছেই পৌঁছে যেতে পারে।